আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষ যদি আমি আল্লাহর কুরআনুল কারীমের আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাফ করে দিব। আমল নামায় আমি আল্লাহ পাক জান্নাত লিখে ধন্য করে দিব। কেমন করে জান্নাত দিয়ে দিবি রে ভাইয়া? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানের নিচে জমিনের উপরে যত নবী রাসূলকে পাঠাইছেন, যত সাহাবা ইকরামদের পাঠাইছেন, যত আউলিয়া ইকরামদের পাঠাইছেন, সব কিন্তু মহিলাদের গর্ভে থেকে দুনিয়ার জমিনে এসেছেন। মা বোনদের পেট থেকে কিন্তু আমাদের পয়গম্বর এসেছেন। মা বোনদের পেট থেকে কিন্তু আউলিয়া ইকরামরা এসেছেন। আমাদের মতন দায়ীরাই কিন্তু মায়ের গর্ভে থেকে এসেছেন। সুতরাং যদি একটা মা, সমাজের মধ্যে একটা মা যদি ভালো হয়ে যায়, গোটা সমাজ ভালো হয়ে যাবে। আর একটা মহিলা, একটা মা যদি সুদখোর হইয়া যায়, যদি মদের ব্যবসা শুরু করিয়া দেয়, যদি জেনা ব্যভিচার চালু করে দেয়, তাহলে কিন্তু পুরো সমাজটা কলঙ্কিত হয়ে যাবে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই আমার ভাইরা, আমার বন্ধুগণ। আলোচনার মূল পয়েন্টটা যেইটা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার করার জন্য, পথহারাম মানুষগুলোকে পথের দিশান দেখানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবী গো, মানুষ যদি আমি আল্লাহর কুরআনুল কারীম মেনে নেয়, আমি আল্লাহ, আমি রব্বে কাবা, আমি জাল জালালি ওয়াল ইকরাম এই মানব জাতির জন্য যে কুরআনুল কারীমটা নাজিল করে দিয়েছি, যে হাদিসগুলো দুনিয়ার জমিনে পয়গম্বর বর্ণিত করেছেন, এই মোতাবেক যদি কোনো ব্যক্তি চলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হেদায়েতের নূর দিয়ে দিবে। কেমন করে হেদায়েত দিয়ে দিবে রে ভাইয়া? সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তেনার বয়স ছিল 350 বছর। তিনি সমস্ত সাহাবা ইকরামদের মধ্যে বেশি সময় পেয়েছিলেন। আমার ভাইরা, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এখনো ইসলাম গ্রহণ করেন নাই। ইসলাম গ্রহণ করার আগে একদিন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু একটা ঘরের পাশ দিয়ে হাইটে যাইতেছিলেন। ঘরের ভিতর কেমন যেন একটা আওয়াজ ভেসে আসলো। এই সালমান ফারসির বাবা ছিল একজন বিধর্মীদের একজন ইমাম ছিলেন, বিধর্মীদের একজন গুরু ছিলেন, ধর্মগুরু ছিলেন। এই সালমান ফারসির বাবা ঘরের মধ্যে কেমন যেন একটা মন্ত্র পাঠ করা শুরু করে দিল। ওই মন্ত্রটার ভিতরে মোহাম্মদ নবীর নাম এসেছিলেন। আর এই সালমান ফারসি ওই নামটা যখন কানের ভিতরে আসলো, এই সাহাবী সালমান ফারসি পাগল পারা হয়ে গেল। ঘরের ভিতরে দৌড় মারিয়া যাইয়া ডাক দিয়ে বলেন, বাবা গো, কি এমন নাম বললেন যে নাম শোনার পরে ঈমান বাড়িয়া গেল? আমার মনের ভিতরে কেমন যেন ভালো লাগা শুরু হয়ে গেল। সালমানের বাবা এই কথা শোনার পরে ডাক দিয়ে বললেন, সন্তান রে, তুমি এই কথা কাউরে বলবা না, হাতে ধরি তোমাকে অনুরোধ করে বলতেছি, এই নামের কথা কাউকে বলবা না। সালমানে এবার নজর করে দেখে, আমি আমার বাবাকে কি এমন বললাম? আমি শুধু এই নামটার ব্যাপারে জিজ্ঞাসা করলাম, তাই কেন আমার বাবা এমন করতেছে? আমার বাবা কেমন যেন পাগল পাড়ার মতন হয়ে গেল। এইবার সালমানের বাবার কাছে ডাক দিয়ে বলেন, আব্বু, এই নামটা শোনার কারণে এত ভালো লাগতেছে, না জানি এই নামটা পড়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কত সুন্দর আমার মনের ভিতরে শান্তি দান করে দিবে।
এইবার সালমান ফার্সির বাবা ডাক দিয়ে বললেন, সন্তান রে, প্রিয় বাবা, তোমারে আমি এই নামটা দেখাইতে পারি, একটা শর্ত আছে গে। সন্তানটা ডাক দিয়ে বলেন, আব্বু কি এমন শর্ত আছে আপনি বলেন না। এইবার বাবা ডাক দিয়ে বললেন, তোমারে আমি এই নামটা দেখাইবো, তবে তুমি কাউকে বলতে পারবা না। সন্তান ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আমি কাউকে বলবো না। এইবার বাবা যখন সন্তানকে তাওরাতের কিতাবটা খুলিয়া মুহাম্মদ নবীর নামটা দেখাইলি, এইবার সালমানের সাথে থাকা ঈমান আরো বাড়িয়া গেল। সালমানের ঈমানটা বাড়িয়া যাওয়ার পরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, বাবা গো, আমি আর তোমাদের এই মিথ্যা ধর্মের ভিতর থাকবো না। এই কথা বলিয়া লম্বা ঘটনা আমি অনেক সংক্ষিপ্ত আকারে ঘটনাখানা বলিয়া দেই। এইবার সালমান ফার্সি বাবার কাছ থেকে পালাইয়া ফরাসি দেশ থেকে চলে গেলেন, মক্কা মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে এইবার আল্লাহ রসুলের হাতে হাত রাইখা কালেমা পড়ার জন্য সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু রওনা দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যায়। এইবার সালমান ফার্সি যখন ওই মদিনার পথ ধরে চলতে ধরলেন, চলতে 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 যখন রাস্তা চেনে না, অনেক মানুষের সাথে দেখা হইল কিন্তু রাস্তা চেনে না। একজন মানুষকে জিজ্ঞাসা করে বলতে পারে না। আবার একটা বাড়ির সামনে যাই একটা মানুষকে দেখলেন, মানুষটারে দেখার পরে ডাক দিয়ে বলেন, ভাইয়া মুহাম্মদ নবীর বাড়িটা কোন দিকে? কয়, কেন, কি বলবা বলো না। ওই লোকটা ছিলেন আবু লাহাব। এই যখন আবু লাহাবকে জিজ্ঞাসা করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি কোন দিকে, আবু লাহাব রাগান্বিত হইয়া সালমানের গালে একটা থাপ্পড় বসাই দিল আর হাত ধরিয়া ঘরের ভিতরে নিয়ে গেল। ওই ঘরের ভিতরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সমস্ত মানুষগুলো মিটিং করা শুরু করে দিল। এই গ্রামের ভিতরেই গিয়ে, এই শহরের ভিতরে কোনো মানুষ যদি কালেমা পড়ার জন্য আসে, মুহাম্মদ নবীর কাছে আসে কালেমা পড়ার জন্য, তাকে আমরা জানতো ছাড়বো না, তাকে জেলখানায় বন্দি করে দিব। দাও এই সালমানকে জেলের ভিতরে বন্দি করে দাও। এবার আমার ভাইরা, এই সালমানকে কোনো দোষ নাই। কোনো দোষ আছে? কোনো দোষ নাই। সালমান ফার্সির একটা মাত্র দোষ, সে শুধু নবীজির হাতে হাত রাইখা কালেমা পড়বে, এটাই তার অপরাধ। তো এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে ঘরের ভিতর বন্দি করে দিল, হুদাই, কোনো দোষ নাই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে কতদিন পরে ছেড়ে দিবেন? কয়, 1 মাস তোমার কারাগার। এবার সালমান ফার্সিকে 1 মাসের কারাগারের ভিতরে, ঘরের ভিতরে আটকায়া দিল। এইভাবে যাইতে 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 যখন 20 দিন, 25 দিন, 26 দিন, 27 দিন হয়ে গেল, 28 দিন হয়ে গেল, এমনভাবে এইবার আবু জাহেল বলেন, উতবা, দেখো তো এই সালমান, এর যদি আমরা 2 দিন পরেই তো ছুটি দেব, যদি ছুটি দেওয়া হয় সে কি আবার মুহাম্মাদের কাছে যাবে নাকি বাড়ির দিকে যাবে? এবার যখন এই কথা বলার জন্য আবু জাহেল এই কথা যখন বলল, উতবা যখন যায়া এবার সালমানকে বললে, তোমার তো আমরা 30 তারিখ আর 2 দিন পর, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আর 2 দিন পরে তোমার ছেড়ে দিব, তুমি কি বাসায় যাইবা নাকি মুহাম্মাদের কাছে যাইবা বলো না। এইবার সালমান ফার্সি মুস্কি একটা হাসি দিয়ে বলেন, যেই ধর্ম মানার জন্য, যেই নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ার জন্য আমি এখানে ছুটে আসছি, জীবন দিয়ে দিব, কিন্তু আমি কালেমা পড়া ছাড় দিব না। ইসলামের জন্য জীবন দিয়ে দিব, কিন্তু আমি কালেমা পড়েই ছাড়বো। এবার এই কথা বলার সঙ্গে সঙ্গে উতবা রেগে গিয়ে বললেন, আবু জাহেল এই তো এই কথা বললে, কয় আরো 5 দিনের সাজা বাড়ায় দাও, আরো 5 দিনের সাজা বাড়ায় দাও। মুসলমান বন্ধুরি আমার, সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে যখন আরো 5 দিনের সাজা বাড়াই দিল, সালমান ঘরের ভিতরে ঢুকিয়া কান্না করে আর ডাক দিয়ে কয়, আল্লাহ, তোমার পয়গম্বরের হাতে হাত রাইখা কালেমা পড়ার জন্য আসছি, এই জন্য জেলখানায় বন্দি করে দিল। ওগো মালিক, আপনি কি আমারে রক্ষা করবেন না? আল্লাহ কোরআনে তো আছে, আপনি বিপদে পড়লে সাহায্য করবেন। ওগো মালিক, আপনি কি আমার সাহায্য করবেন না?
এমন করে যখন নামাজের ভিতরে সিজদা দিয়া আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ পাক দোয়াখানা কবুল করে নিলেন। আর ওই ঘরের পাশ দিয়ে যাইতেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই আলী রাদিয়াল্লাহু আনহুর কানে কান্নার আওয়াজ ভেসে আসলো। আর সালমান ফারসি ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, কোনো একটা ব্যবস্থা আপনি করিয়া দেন, যে ব্যবস্থার দ্বারা আমি মুহাম্মদ নবীর কাছে যাইতে পারবো, কালেমা পড়তে পারবো। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে গেলেন, ডাক দিয়ে বললেন, নবী গো, অমুক দেশের থেকে, ফরাসি দেশ থেকে একটা মুসলমান যুবক এসেছে। যুবকটা আসিয়া আমার ভাইরা, আমার বন্ধুরে, আরে বাবাজি, এইবার যখন নবীদের কাছে বলল, ওমর রাদিয়াল্লাহু আনহু মজলিসের ভিতরে ছিলেন, হযরত আবু বকর, ওসমান, আলী, সমস্ত সাহাবায়ে কেরামগুলো ছিলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওসমান তুমি একটু যাও, দেখো ওই সাহাবী সালমান ফারসিকে ছাড়ানোর কোনো বুদ্ধি হয় নাকি, কোনো ব্যবস্থা করা যায় নাকি। এইবার সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এইবার যখন গেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটু পরে যাবেন। আল্লাহ রাসূল বললেন, তুমি ওসমান তুমি যাও, দেখো সালমানকে ছাড়াইতে পারো কিনা। ওসমান রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলকে বললেন, আবু জাহেল শুনে নাও, তুমি এই সালমান ফারসিরে কি জন্য এইখানে বন্দি করে রাখছো, কি জন্য ছাড়বা না বলো না। কয় তোমার কাছে বলবো না, তুমি চলে যাও। এইবার ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তো নরম দিলের মানুষ ছিলেন। ওসমান গনি ফেরত আসার পরে আল্লাহ রাসূল এইবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন। আবার যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গেলেন, এইবারও সালমান ফারসিরে মুক্তি দিল না। এইবার সালমান ফারসিরে মুক্তির কোনো ব্যবস্থা হইল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। চলে আসার পরে রে বাবাজি, এইবার আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে ফেরত দিলেন। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, নবীজি আপনি এইবার বলেন না কে যাবে, আপনি আমার যাওয়ার অনুমতি দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বললেন, না না না, আমি তোমারে একাই যাইতে দিতে পারি না, তোমার মেজাজ ভালো না, তুমি যাইয়া উল্টা পাল্টা কিছু করবা, ওই কাফেরদের গল্লা তুমি নামাই নিবা। এইবার আল্লাহ রাসূল নামাজের ভিতরে সিজদা দিয়ে কান্দে আল্লাহর কাছে মুনাজাত করলো, আর ডাক দিয়ে বলুন, আল্লাহ আমি এইবার তো ওমর রাদিয়াল্লাহু আনহুকে এইবার সালমানের মুক্তির জন্য পাঠাইতে চাই। আল্লাহ গো, এই ওমরের মেজাজ ঠান্ডা আছে না গরম আছে আমি তো জানি না, আল্লাহ তুমি একটু জানাই দাও না। আল্লাহ এই ওমরের মেজাজ ঠান্ডা আছে না গরম আছে। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, এই ওমর রাদিয়াল্লাহু আনহুর মেজাজ ঠান্ডা আছে, তবে সে যেন একা না যায়। আপনারা সকলে সালমানকে মুক্তি করার জন্য যাবেন, যা করার দায়িত্ব আমি আল্লাহ করে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার যখন সমস্ত সাহাবায়ে কেরামগুলো এইবার আবু জাহেলের দরবারে যাইয়া ডাক দিয়ে বলেন, আবু জাহেল তুমি কে জন্য মুক্তি দিবা বলো না। আবু জাহেল ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার এই সাহাবীকে সালমানকে মুক্তি দিতে পারি, একটা শর্ত আছে। বলে কি শর্ত, তাড়াতাড়ি বলো, কি শর্ত হাই তাড়াতাড়ি বলে দাও। এইবার আবু বকর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলল, একটা শর্ত আছে। আল্লাহ রাসূল বললেন, কি শর্ত বলো না। আবু জাহেল ডাক দিয়ে বললেন, ওগো নবীজি মুহাম্মদ, তোমারকে এই সালমানকে তোমার হাতে তুলে দিতে পারি, একটা শর্ত আছে। এই জায়গায় দেখতে পারতেছো বিশাল একটা জমি আছে, ফাঁকা বালুর মরুভূমি। এই মরুভূমির ভিতরে গিয়ে যদি 1000 খেজুরের বিচিরা লাগাও, আর মুহূর্তের ভিতরে খেজুরের বিচির থেকে গাছ হবে, গাছ বড় হবে, এবং মুহূর্তের মধ্যেই যদি এই খেজুরের গাছে যদি খেজুর ধরে, আর ওই খেজুর যদি পাকিয়া যায়, তার বিনিময়ে 1000 খেজুরের গাছের বিনিময়ে আমি এই সালমানকে মুক্তি দিব। এইবার এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল আপনি একটু অনুমতি দিয়ে দেন, এর জনমের মতন খেজুর খাওয়ায়া দেই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওমর রে, তুমি মেজাজ গরম করিও না রে ওমর, তোমার মেজাজটা একটু ঠান্ডা রাখো। আল্লাহর কাছে আমি একটু জানাই
নাই দে। আল্লাহ বললেন পয়গম্বর চ্যালেঞ্জ গ্রহণ করেন। আল্লাহর পয়গম্বর বললেন আচ্ছা ঠিক আছে। আল্লাহর পয়গম্বর যখন ডাক দিয়ে বলেন আবু জাহেল শুনে নাও, তোমার সব কথাগুলো আমরা মেনে নিলাম, তোমার সব চিন্তাগুলো আমরা মেনে নিলাম, তোমার শর্ত মেনে নিলাম। এবার সমস্ত সাহাবায়ে কেরামগুলো ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর নবীজি, এটা কি কোনোদিন কোনোভাবে সম্ভব হবেনি? কোনোভাবেই তো সম্ভব না যে মুহূর্তের মধ্যে 1000 খেজুরের বিচি গাড়বেন, মুহূর্তের মধ্যেই খেজুর ধরবে, পাকবে এবং সালমানরে মুক্তি দিবেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বললাম সাহাবায়ে কেরামরা শুনে নাও, আমার মনের ভিতরে যা আছে, আমার দিলের ভিতরে আছে, তোমরা তা জানো না, জানে আমার আল্লাহ। জোরে কথা বলেন ঠিক না বেঠিক? এইবার আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন আবু বকর তোমার কাছে কত খেজুর আছে? আবু বকর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মাত্র এতগুলো খেজুর আছে, 50টা খেজুর হবে। বলল তুমি তাই দাও। এইবার আবু বকরকে 50টা খেজুর নিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে 250 খেজুর নিলেন। এই মোট 300 খেজুর হয়ে গেল। বাকি থাকে আরো 2 জন সাহাবী। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে বললেন তুমি কত খেজুরের বিচি দিবা? কয় যা চাইবেন ততগুলোই দিয়ে দিব। কয় আচ্ছা ঠিক আছে, তোমার কাছে পরে নিতেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তুমি কত দিবা? ওমর ডাক দিয়ে বললেন নবী গো, আপনার যতগুলো খেজুর লাগে আমি ততগুলোই দিয়ে দিব। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন ওমর রে, তুমি 250 খেজুর দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহুর 250 খেজুর দিলেন এবং আল্লাহর পয়গম্বর 50টা খেজুর দিয়ে দিলেন। এই মোট 300 হইল, আর ওইদিকে 600 খেজুরের বিচি হইল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন ওসমান গনি তুমি 400 খেজুর দিয়ে দাও। কয় আমি দিয়ে দিলাম। এইবার যখন 1000 খেজুরের বিচি হইল, আমার ভাইরা আমার বন্ধুরি গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই। দিলের কান দিয়ে কথাগুলো শুনলে ফায়দা হয়ে যাবে, হয়তো বা হইতে পারে এটাই আপনার জীবনের শেষ বয়ান হইতে পারে। আপনি এখান থেকে যে জীবিত ঘরের ভিতরে ফেরত যাইতে পারেন তার কোনো গ্যারান্টি নাই। আমার ভাইরা আমার বন্ধু, এইবার সাহাবীদের কাছ থেকে খেজুর নিয়ে যখন খেজুরের বিচি গাড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিব্রাইল আমার পয়গম্বরকে জানাইয়া দাও 10টা লাইনে 100 করে খেজুরের বিচি যেন পয়গম্বররা মিলে 5 জন মিলে গাড়ে। এই খেজুরের বিচিগুলো যেন বিসমিল্লাহ বলে জমিনের ভিতরে গেড়ে দেয় এবং চোখ বন্ধ করে যেন খেজুরের বিচিগুলো গেড়ে দেয়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন ঠিক আছে। সমস্ত সাহাবায়ে কেরামগুলোকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন সাহাবায়ে কেরামরা শুনে নাও, এই 1000 খেজুরের বিচি আমরা 5 জন গাড়বো, সবাই মিলে গাড়বো, জমিনের ভিতরে গেড়ে দিব। তবে বিসমিল্লাহ বলিয়া চোখ বন্ধ করিয়া লাগাই দিবা। আল্লাহর পয়গম্বরের কথা মতো সমস্ত সাহাবায়ে কেরামগুলো খেজুরের বীজের চোখ বন্ধ করে লাগাইতেছিল। আমার ভাইরা আমার বন্ধুরে গভীর মনোযোগ। এইবার সমস্ত খেজুরের বিচিগুলো যখন গাড়তে গাড়তে শেষ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু আনহুর মাথায় একটা চিন্তা আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন খেজুরের বিচি চোখ বন্ধ করে লাগাইতে বলল কেন? আমি মাত্র 3টা খেজুরের গাছ, 3টা খেজুরের বিচি দেখি চোখ বন্ধ করে লাগাবো না, 3টা খেজুরের বিচি আমি চোখ খুলে লাগাবো, দেখি কি হয়। এইবার যখন সমস্ত খেজুরের বিচিগুলো লাগাইলো, লাগানোর পরে আমার ভাইরা আল্লাহর পয়গম্বর এবং সাহাবায়ে কেরামগুলো যখন খেজুরের বিচিগুলো গাড়িয়ে দিল, খেজুরের বিচিগুলো যখন গাড়া শেষ হইয়া গেল, যখন চোখ খুললো, আল্লাহর পয়গম্বর নজর করে দেখে, পিছনের দিকে নজর করে দেখে খেজুরের গাছগুলো বড় বড় হইয়া খেজুর ধরিয়া পাকিয়া গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন আবু জাহেল রে, তোমার খেজুরের বাগান তুমি বুঝাইয়া নাও এবং সালমান রে মুক্তি দাও। এবার যখন এই কথা বলল, আবু জাহেল খুশি হইয়া গেল। আবু জাহেল খুশি হইয়া এইবার সমস্ত তাদের গোলামদেরকে, সমস্ত মানুষ জাতিকে ডাক দিয়ে বললেন
ও উদ্বার সাইবা ও আবুল আহাব, গুনে দেখো গুনে দেখো, এই খেজুরের গাছের ভিতর কোনো খেজুর গাছ কমতি আছে নাকি? এইবার যখন খেজুরের বিচি গুনতে গুনতে, যখন খেজুরের গাছ গুনতে গুনতে 3টা গাছ দেখে এখনো হয় নাই, এইবার আল্লাহর কাছে পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, সমস্ত গাছগুলোতে খেজুর ধরিয়া পাকলো, কিন্তু 3টা গাছে কিসের জন্য খেজুর ধরে নাই বলো না? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো, এই খেজুরের গাছ 3টা ওমর রাদিয়াল্লাহু আনহু বিসমিল্লাহ বলে তো লাগাইছে, কিন্তু চোখ খুলে লাগাইছে। কেন খুলে লাগাইছো এইটা শোনার জন্য। এইবার ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন, ওগো ওমর, কিসের জন্য চোখ খুলে লাগাইছো বলো না? এইবার ওমর ডাক দিয়ে বলেন, নবী গো, কিসের জন্য চোখ খুলে লাগাইছি আমি জানি, আমার আল্লাহ জানে। এবার আপনি আপনার আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন আমি কিসের জন্য চোখ খুলে লাগাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই জন্য আমার চোখ খুলে লাগাইছে, কোনো মানুষ যদি আমিরের ইতাআত না করে, কোনো মানুষ যদি পয়গম্বরদের কথা না শোনে, কোনো মানুষ যদি ওলামায়ে কেরামের কথা না শোনে, তার কাজ কিন্তু সফল হতে পারে না। এই উদাহরণটা দেওয়ার জন্যই ওমর রাদিয়াল্লাহু আনহু এই কাজটা করলো। এইবার আবু জাহেল বলেন, 3টা কাজ যেহেতু হয় নাই, বাগান আমি ফিরি পাইলাম, সালমানরেও মুক্তি দেওয়া লাগলো না। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এখন কি করা যায় বলেন না? পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, কিসের জন্য আমার আল্লাহ এখন কি দিয়ে কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই 3টা খেজুরের বিচি যেন আপনারা 2জন মিলেই লাগাবেন, তবে বিসমিল্লাহ বলে আবার লাগান। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু 2টা গাছ গাড়লেন, আল্লাহর পয়গম্বর একটা রোপণ করলেন। আল্লাহর পয়গম্বর যখন এইবার 3টা বিচি রোপণ করে দিল, আমার ভাইরা, আমার বাবাজি, আল্লাহর পয়গম্বর নজর করে দেখে ওই খেজুরের গাছগুলো বড় হইয়া গেছে। 3টা খেজুরের গাছও বড় হইয়া গেল। 3টা খেজুরের গাছে শুধু অন্যান্য খেজুর গাছগুলোতে সুন্দর সুন্দর খেজুর ধরছে, এক রঙের হলুদ খেজুর ধরছে, কিন্তু পরে যে এই 3টা খেজুরের বিচি আল্লাহর পয়গম্বর লাগাইলো, ওমর রাদিয়াল্লাহু লাগাইলো, এই 3টা খেজুরের গাছে 3 রঙের কালারের খেজুর আল্লাহ দান করে দিছে। এইবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আবু জাহেল, তোমারে তো এই বাগান দিয়ে দিলাম, এখন বুঝায় নাও, সালমান রে মুক্তি দিয়া দাও। সালমান ফার্সি রে এইবার মুক্তি দিল। এবার সালমান ফার্সি আল্লাহর পয়গম্বরকে বুকের ভিতরে জড়াইয়া ধরিয়া ডাক দিয়ে বললেন, নবী গো, এখন আমি আর দেরি করব না, আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সালমান রে, তুমি আমার হাতে হাত রেখে এবং বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এইবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধু, এই কথার দ্বারা বুঝাইতে চাইতেছিলাম, যারা মেনে নিবে কোরআন, যারা মেনে নিবে হাদিস, যারা মেনে নিবে ওলামায়ে কেরামের আদর্শ, যারা মেনে নিবে আল্লাহ রাসূলের আদর্শ, যারা মেনে নিবে ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদের আদর্শ, দুনিয়ার জমিনে বিপদ আসতে পারে, বাধা আসতে পারে, এই বাধাকে উপেক্ষা করি, এই বাধাকে পেরিয়ে যারাই সামনের দিকে অগ্রসর হতে পারবে, আমার আল্লাহ পাক তাদেরকে নূরান্বিত দান করে দিবে এবং সম্মানিত করে দিবে।